এদিক দিয়ে ঘুরে আইসে ওদিক দিয়ে যাইয়ে পরে আবার রাউন্ড দিয়েছে, রাউন্ড দিয়ে এখানে মনে করেন যে গুলি করে কয় রাউন্ড গুলি করছে? 8 রাউন্ড টোটাল গুলি করছে, তাহলে 6 রাউন্ড গেছে, 2 রাউন্ড হলে গুলি একটা লাগছে মাথায়, একটা লাগছে বুকে। যখন মাথাটা লাগছে হাত দিচ্ছে না, এদিকে জন করছে এখানে পড়ে। পুলিশের গাড়ি আছিল, এমন লোক ছিল 3। এখন তো 206 রাউন্ড গুলি তো লোড দেওয়া থাকে না, এদের কাছে তো 206 রাউন্ড গুলি লোড দেওয়া থাকে। তারা যদি যাইতো সাধারণ জনগণই ধরতে পারত। এখন পুলিশের গাড়ি যখন টানতেছে কিচ্ছে, তাহলে সাধারণ জনগণ গেছে আতঙ্ক হয়ে জানলা, তাহলে যদি 2-4-5 জন যদি পড়ে যায়, এটা খেসারত কি নেবে? আপনি কি লোক দেখতে পেয়েছিলেন মোটরসাইকেলে যারা ছিল? একজন ক্যাপ পরা, মাথায় হেলে ক্যাপ, মুখে মাস্ক, সাদা টি শার্ট আর হইলে জিন্সের প্যান্ট পরা। যে মারা গেছে তার হইলে মুরব্বি টাইপের, বা আমার বাবার বয়সী হবে বা আমার চাচার বয়সী, একটা বয়সী এরকম মুরব্বি টাইপের দাঁড়িয়ে। আর যে গুলি করছে সে হইলে ইনু বয়সী দল, দুজন। তারা গুলি করে কোন দিক দিয়ে পালিয়ে গেছে? কোন দিক দিয়ে? এই নিউ পল্টনের দিকে চলে গেছে, বিডিআর হলের দিকে। আসছে কোন দিক দিয়ে দেখছেন কি? আসে কোথা থেকে, কিভাবে গুলি মারছে? এখানে আসছিল অনেক আগে, আইসে এখানে মনে হয় যে ঘুরতে যাচ্ছে, চা খাইছে। ওই লোকটার আরো আমি 2 বার দেখছি, 2 জায়গায়। ওই কোনায় দেখছি, কিরে আমি টিকিট নিতে এলাম, যেটা বলে লিগেল কথাই, টিকিট নিতে কিরে ওই লোকটা দেখলাম ওই কোনায়, আবার এই কোনায় এবার তাকায়, মুখে মাস্ক পরা, আবার ডিফেন্স। আমি বলছি কি যে ডিফেন্সের লোক হইতে পারে যে না। পরে যখন হুন্ডে যাইতে আছে, পরে কি আরে শালার এই লোকই কাম করে গেল। আপনি যখন তাকে দেখছেন তার চেহারা কি দেখেছিলেন? মাস্ক পরা, যে ওই যে দেখলাম এখানে আমি চা খাইতে, যে ওইনে দাঁড়ান। যে লোক মারা গেছে তিনি কি আপনার সাথে বসে চা খেয়েছিলেন? না, না, কিছু তার কি বলছেন? ওনাকে দেখছেন আগে পরে? না, আমি শুনছি এই মাত্র যে আসার দৌড়ে যে আসলাম, যখন ওরা চলে গেল, ধরতে পারলো না। আমি কি হইলো ওখানে যাই দেখি, তাই এসে দেখি যে না, মেডিকেল লই। যে লোকটা মারা গেছে ওনাকে কি দেখেছিলেন আগে পরে এখানে? না না, পালাই গেল প্রশাসন সাথে। আমার তো এক সময় এরকম মৃত্যু হইতে পারে, শত্রুর সামনে পড়তে পারি। নাকি আমি খারাপ বলছি ভাই? ঠিক আছে ভাই, শত্রু সবাই লাগি কম বেশ থাকে। ওকে। 5 মিনিটে এখানে একটা শুটিং ইনসিডেন্ট হয়। তো প্রাথমিকভাবে আমরা কাউকে চিনতে পারি নাই, পরবর্তীতে যেটা খোঁজ নিয়ে জানা গেল এটা হচ্ছে খন্দকার নাইম আহমেদ টিটন। এ গুলিবিদ্ধ হয়েছে এবং হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করছে। সে 2001 সালে, আপনারা জানেন যে তখন এই গভর্নমেন্টে শীর্ষ সন্ত্রাসী 23 জনের তালিকা প্রকাশ করছিল প্রকাশে। তো তার 2 নম্বর আসামি ছিল, 2 নম্বর তালিকার 2 নম্বর তালিকাভুক্ত। সে দীর্ঘদিন জেলে ছিল। 5 আগস্টের পরে সম্ভবত 13 আগস্টে সে জামিনে মুক্ত হয়। সে পালাই ছিল, লুকাই ছিল। আমরা কিন্তু তাকে ট্রেস করার চেষ্টা করছি, পাই নাই। তো কোনোভাবে আজকে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা মনে করতেছি যে তাদের লেভেলেই, মানে সন্ত্রাসীদের যারা এই আন্ডারওয়ার্ল্ড, তাদের লেভেলেই কেউ না কেউ এই ঘটনা ঘটাইছে। এটা এখনো ডিটেকশন আমরা করতে পারি না, এটা যে তদন্ত সাপেক্ষ বাইরে। তাদের মধ্যে আসলে নেটওয়ার্কটা কি এত স্ট্রং যে যেখানে পুলিশ আসলে সন্ধান করতে পারছে না, সেই জায়গায় সন্ত্রাসীরা মানে খুঁজে বের করে গুলি করবে যাবে? ওই আন্ডারওয়ার্ল্ডে যারা কাজ করে ওরা ওদেরকে চিনে, আমরা ওইভাবে ট্রেস করতে পারি না, চিনতে পারি না, কিন্তু ওরা চিনে। ওরা মোটামুটি, ওদের নেটওয়ার্ক আলাদা, আমাদের নেটওয়ার্কটা আলাদা, ওদের নেটওয়ার্কটা আলাদা। আমরা যে পারি না, আমরা চেষ্টা করি, পারতেছি। আন্ডারওয়ার্ল্ডে যারা ওরা ওদেরকে চিনে।